যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে আসছে, কিন্তু শেষ পর্যন্ত এই দুই দেশ কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে কিনা তা এখনও রয়েছে অন্ধকারে। এই অবস্থায় আবারও যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছেন ট্রাম্প। শুধু তাই নয়, বিরতির সময়ে তার সেনারা যথেষ্ট শক্তি সঞ্চার করেছে বলেও স্পষ্ট করেছেন তিনি। তবে কি ভেস্তে যেতে বসেছে দ্বিতীয় দফা সংলাপের আয়োজন? আবারও কি মার্কিন ও ইসরায়েলি সেনাদের যৌথ হামলায় প্রকম্পিত হবে মধ্যপ্রাচ্য? জাতিসংঘ বলছে ইসরায়েলি সেনারা পৃথিবীর নিকৃষ্টতম। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। এ সময় তিনি জানান, নির্দেশ পাওয়া মাত্রই হামলা চালাবে মার্কিন সেনারা। বলেন, আমরা এখন পুরোপুরি প্রস্তুত, আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদ সহ সব ধরনের সরঞ্জাম রয়েছে। আমরা এই সময়টাকে রসদ মজুতের কাজে ব্যবহার করেছি। সম্ভবত তারাও কিছুটা প্রস্তুতি নিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুতির বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে ট্রাম্প আরও বলেন, আমরা প্রস্তুত, সামরিক বাহিনী মুখিয়ে আছে। ওয়াশিংটনের স্থানীয় সময় 22 এপ্রিল বুধবার সন্ধ্যায় শেষ হতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের চলতি যুদ্ধবিরতির মেয়াদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না তিনি সরাসরি বলেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। ইরান প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, একটি চুক্তিতে আসতে পারলে ইরান নিজেদের বেশ সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারবে। তেহরানের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, আলোচনার টেবিলে আসা ছাড়া ইরানি কর্মকর্তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। ইসরায়েলের সেনাবাহিনীকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী বলে বর্ণনা করেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ। তিনি বলেন, তাদের কর্মকাণ্ড সব সীমারেখা অতিক্রম ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইসরায়েলি সৈন্যরা এক ফিলিস্তিনি শিশুর উপর নির্মম নির্যাতন চালাচ্ছে, এমন একটি ভিডিও দেখার পর আলবানিজ এ প্রতিক্রিয়া জানান। আলবানিজ তার অফিসিয়াল অ্যাকাউন্টে লেখেন, আমি যথেষ্ট দেখেছি, তাই সম্পূর্ণ নিশ্চিতভাবে বলছি, ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী। গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধন চালানোর অভিযোগ এনে এক আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়ার পর থেকে আলবানিজের বিরুদ্ধে ব্যাপকভাবে উস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে। এমনকি সরাসরি প্রাণনাশের হুমকিও পেয়েছেন তিনি। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের এ বিশেষ দূত বলেন, তার জীবন হুমকির মুখে রয়েছে এবং তিনি সবসময়ই বিপদের মধ্যে বাস করছেন।